দশম শ্রেণীর ছাত্রীদের আজ আমি পড়াবো তৎপুরুষ সমাস। এর আগের ক্লাসে আমি কর্মধারয় সমাস শেষ করেছি। তোমরা স্কুল বন্ধ হওয়ার আগে কারক পড়েছিলে ব্যাকরণে। তো এই তৎপুরুষ সমাসটা শিখতে গেলে ওই কারকের জ্ঞানটা কিন্তু ভীষণভাবে দরকার। কারক যারা ভালোভাবে পড়েছো তৎপুরুষ সমাস বুঝতে তাদের কোনো সমস্যাই হবে না। তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে পূর্বের পদটি বলতে সমাসবদ্ধ পদ থেকে যে ব্যাসবাক্যটা আমরা করব, সেই ব্যাসবাক্যের মধ্যে কতগুলি সমস্যমান পদ থাকে? পূর্বপদ, মধ্যপদ, পরপদ। সেখানেই পূর্বের পদটির কথা বলা হয়েছে। পূর্বের পদটি পরপদের কোনো কারক বোঝায় এবং পূর্বপদের কারক বোধক যে বিভক্তি চিহ্নটি আছে সেই বিভক্তিটি লুপ্ত হয়ে পরপদের অর্থই এখানে প্রাধান্য পায়। তাকে বলা হয় তৎপুরুষ সমাস। ব্যাসবাক্যের পূর্বপদের বিভক্তির লোপ অনুসারে তৎপুরুষ সমাস 6 প্রকার হয়। এখানে দেখো ক খ গ ঘ করে আমি লিখেছি। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। আমি তোমাদের সুবিধার জন্য ছক আকারেও করেছি, তোমরাও ছক আকারে লিখে লিখে কিন্তু মুখস্থ করবে। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। এইভাবে তোমরা জিনিসটা খাতার মধ্যে ছক করে শিখে নেবে। সবগুলো আমি আজকে করাবো না, কারণ তাতে তোমাদের মনে রাখতে সমস্যা হবে, আর ভিডিও করার পক্ষেও সেটা একটু সমস্যা হয়ে যায় সেন্ড করার পক্ষে। সেজন্য প্রথমে আমি কর্মতৎপুরুষ সমাস আজকে বোঝাবো। যে তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের সমস্যমান পদগুলির পূর্বপদের কর্মকারকের বিভক্তি লোপ পায়। তোমরা এর আগে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য আমার কাছ থেকে জেনেছ। আমি উদাহরণসহ দেখিয়ে দিয়েছি যে সমাসবদ্ধ পদ থেকে যে বড় বাক্যটা আমরা করি সেটা ব্যাসবাক্য এবং তার আরেকটি নাম হচ্ছে বিগ্রহ বাক্য। সেই বিগ্রহ বাক্যের ভেতরকার যে পদগুলো থাকে, প্রথম, মাঝখানে, আবার শেষে, প্রথমটিকে বলা হয় পূর্বপদ, মাঝেরটিকে মধ্যপদ, শেষেরটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। তাহলে এর যে পূর্বপদটা থাকছে সমস্যমান পদগুলোর মধ্যে, সেটার সঙ্গে যে বিভক্তিটি থাকবে সেই বিভক্তিটি কর্মকারকের যখন থাকবে এবং সেটি যখন লোপ পাবে এবং পরপদের অর্থই এখানে প্রধান হবে, তাই হলো কর্ম তৎপুরুষ সমাস। একটা উদাহরণ দিই, দেখো ভাত রাধা। এই ভাত রাধা একটি সমাসবদ্ধ পদ, মানে একসাথে অনেকগুলো পদকে যখন আমি একত্রীকরণ করছি বা একপদীকরণ করছি হচ্ছে ভাত রাধা। তাহলে কোন পদগুলোকে আমি একপদীকরণ করেছি, অর্থাৎ ব্যাসবাক্য কোনটা? ভাত কে রাধা, এটি একটি ব্যাসবাক্য। এর মধ্যে আবার সমস্যমান পদ কোনগুলো? ভাত আর রাধা। ভাত হচ্ছে পূর্বপদ, রাধা হচ্ছে পরপদ, অর্থাৎ রান্না করাটা পরপদ। এখানে এই যে কেটার সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ কাকে আমি রান্না করেছি, ভাতকে রান্না করেছি, সেই কেটাই হচ্ছে এখানে কর্মকারকের বিভক্তি। এটি হলো কর্মকারকের বিভক্তি যেটি সমাসবদ্ধ পদে লোপ পেয়েছে। বাদিকে আমি দেখিয়ে দিয়েছি এই ভাত রাধা সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদ থেকে দেখো সমাসবদ্ধ পদটার মধ্যে কে যে বিভক্তিটা ছিল সমস্যমান পদগুলোর সঙ্গে যুক্ত, পদগুলোর মধ্যে পূর্বপদটির সঙ্গে যুক্ত, সেই কেটি এখানে কিন্তু নেই, অনুপস্থিত। তাহলে এই কারণেই কর্মকারকের বিভক্তি লোপ পেয়ে যেহেতু এই সমাসটা হচ্ছে, তাই একে বলা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। এই পর্যন্ত আজকে বোঝালাম। পরের দিন আমি করণ তৎপুরুষ সমাসে আসব। তোমরা মন দিয়ে করবে, আর বুঝতে পারলে কিনা আমাকে জানাবে।